আসসালামু আলাইকুম। এইভাবে, হ্যাঁ, মাশাআল্লাহ। হুজুর ওয়ালাইকুম আসসালাম বলবে, আপনি বুঝতে পারবেন। হুম। বলছে হুম। জিজ্ঞেস করেন, হুজুর আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছেন। হুম। হ্যাঁ হুজুর। হুজুর। আপনি বলিয়ে নাম হুজুরকে বলতেছি। হুজুর, এই রোগী আমাদের সামনে যিনি বসা, 62 362, ওনার চিকিৎসা আমি ইতিপূর্বে 5টা জিন মেরে ফেলছি, এখন একটা, টোটাল তাহলে 6জন জিন মারা হয়েছে। শারমিন আক্তারের সাথে জিন মারছি 6টা। যে জিন্নাতগুলোকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি বোঝানোর জন্য, পরে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। হুজুর দেখেন তো, শারমিন আক্তারের সাথে এই 6জন জিন মাসজিদে, এরা ছাড়া এই রুগীকে ক্ষতি করে, দূর থেকে কাছ থেকে বড়িতে এসে, এরকম কি আর কয়জন জিন আছে দেখেন। উনি আপনাকে বলবে কয়জন আছে, থাকলে বলবে আছে, না থাকলে বলবে নাই। হুজুর দেখেন আর কয়জন জিন আছে টোটাল। আর নাই। হুজুর এই রুগীর জন্য বান মারছে কয়টা? 3টা। 3টা বান। কুফরি করছে কয়টা? কুফরি 2টা। 2টা কুফরি। হ্যাঁ হুজুর, বানগুলো কোথায় কোথায় রোগীকে দেখান, আপনাকে দেখাবে কোথায় কোথায় বান মারছে। কপাল, মাথায়, বুকো, হুম তলপেটে। 3টা। হুজুর কুফরিগুলো কোথায় করছে? পুরো শরীরে। পুরো শরীর। হুজুর কুফরিগুলো রোগীর শরীর থেকে তোলেন, তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখেন। দেখেন আপনার মাথায়, বুকে এবং তলপেট থেকে হুজুরা কুফরিগুলো তুলবে, তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখবে, মাটির পাত্র। হাতগুলো কি মনে এরকম ছিল তো মনে হয়, আঙুলগুলো একবারে। দেখেন তুলছে নি, তুলে একটা মাটির পাত্রের মধ্যে রাখছে নি বানগুলো, মাথা, পেট, এরপর বুক, সবগুলো সব জায়গাতে তুলছে নি, আপনাকে দেখাইছে নি। হ্যাঁ, এই হুজুর দেখাই হুজুর রুগীকে আর কুফরিগুলো তোলেন, রুগীকে দেখাবেন এবং তুলে মাটির পাত্রের মধ্যে রাখবেন। মোবাইল কেমন নাকি? হ্যাঁ রাখছে না? রাখছে। দেখুন ওই মাটির পাত্রটা বোম যেভাবে বাষ্ট হয় এভাবে বাষ্ট হবে। আমি ফু দিচ্ছি, আপনিও বিসমিল্লাহির রহমানির রহিম বলে জোর একটা ফু দিবেন মাটির পাত্রটা লক্ষ্য করে, বোম যেমনি বাষ্ট এমনি বাষ্ট হবে। ফু দেন। বাষ্ট হয়েছে? আগুন ধরে গেছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হুজুর, এ রোগীর শারমিন আক্তারের মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলো বের করেন। আপনার শরীর থেকে বিভিন্ন স্থান থেকে কালো কালো নানান কিছু বের করবে হুজুরা, দেখেন। কালো কালো নানান কিছু বের করবে, সেটা গাছের শিকড়, কাপড়, এরপরে হচ্ছে আপনার আপনার গাছের শিকড় হবে, কালো কালো নানান জিনিস, তাবিজ হতে পারে, নানান কিছু বের করবে শরীর থেকে একবার। হুজুর মাথা, ফিট, ফ্যাট, বুক, এভরিথিং সকল জায়গা থেকে হুজুর বের করেন। চিরুনি যেভাবে আশ্রয়, ঠিক ওইভাবে আশ্রয় আশ্রয়ে, যাতে কোনো স্থানে ক্ষতি না থাকে হুজুর বের করবেন, বের করেন হুজুর। বের করছে? কি কি বের করছে একটু বলেন তো। ক্ষতি হলে কি কি? আমি তো ঠিক দেখি না। এমনি বের করছে কি কি, এটা তো রোগী বুঝতে পারতেছে নাকি? আচ্ছা যা বের করছে এগুলো নষ্ট করে দেন। 1 2 নম্বর হচ্ছে হুজুর শারমিন আক্তারের
দুইজন দুই কানে রকিয়া করে দেন, দুই হুজুরে আর হুজুর আপনার কানে কোরআন তেলাওয়াত করবে। দেখেন শিফার আয়াতগুলো বা যেটা উত্তম মনে হয় এটা করে দেন। করতেছেন এই শারমিন আক্তার, হুম আপনি ঘুমেন না, এখানে ঘুমেন বার যে ঘুমেন, সমস্যা নেই। হুজুরে কোরআন তেলাওয়াত করতেছে নি, হুম বলবেন না। আচ্ছা শেষ নেই, হুম কাজ করতে হবে। আমরা তো কাছে আসছেন মানুষ। হুজুর কিছুদিন আগে আপনার কাজ করছেন ওই রুগীটার, যে রুগী কাজ করবেন আর মেয়ের উপরে কাজ করছেন, ওনাদের কাজ কিছু বাকি আছে। হুজুর চট্টগ্রাম যান, হুজুর একজনে আপনি আপনি দেখবেন হুজুর উড়ে উড়ে চট্টগ্রাম যাবে। চট্টগ্রাম হালিশ শহর, চট্টগ্রাম হালিশ শহর যান, হালিশ শহর থানা হচ্ছে হালিশ শহর, ওইখানে যান। আপনি তো লেখাপড়া করছেন উনি, বাংলা বাংলা সব দেখাবে হুজুর। চট্টগ্রাম হালিশ শহর চোখের সামনে লেখা উঠবে, গেলে আপনি বলবেন যে গেছে। হচ্ছে তো জ্ঞান ভিডিও, আমি দেখতাছি না। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে জোরে একটা ফু দেন, জোরে মনোবল নিয়ে। হুজুরকে দেখেননি? হুম হ্যাঁ এখন সব দেখবেন। হুজুর অন্য একটা রুগীর কাজ করব, আপনারা সবাই আপনি চট্টগ্রাম হালিশ শহর যান। হুজুর যাবে আর আপনি আপনি দেখবেন, আপনি হুজুর দেখাবে হুজুর যাইতেছে চট্টগ্রাম হালিশ শহর। হুম চট্টগ্রাম মানে হুজুর যাচ্ছে উড়ে উড়ে, ঠিক আছে নি? হুম এই এখন বুঝছেন, ঠিক আছে ঠিক আছে। সবাই আর বোঝে না এখানে প্রত্যেকে নতুন। চট্টগ্রাম হালিশ শহর যান, হালিশ শহর হ্যাঁ বুঝেছেন নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বি ব্লক বাসা নাম্বার 35, বি ব্লক হ্যাঁ বাসা নাম্বার 35, ওইখানে যান, 35 নাম্বার বাসা যান। হুম ওইখানে একটা রুগী আছে, প্রথম রুগী হচ্ছে নাসিমা বেগম, বয়স আনুমানিক 40-এর কাছে হবে, একটা মহিলা হুম পাইছে নি? হুম এই বাসায় আছে। হুম এই রুগী ওই দিন আমাদের এখানে আসছে, ওনার মেয়ের উপরে আমি কাজ করছি। হুম এই রুগীর সাথে জিন আছে দুইটা, কুফরি আছে দুইটা। আগে দেখেন হুজুর জিন দুইটাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আগে বন্দি করেন ওনার সাথে। ওই দিন ওনার টাকা ছিল না, আমাদের চেম্বারে আসতে কাজ করাতে পারে নাই। পরবর্তী ওইখানে গিয়ে টাকা দিচ্ছে, আমরা হুজুর কাজ করে দিই, আমি কাছে ঠিক আছে। নাসিমা বেগমের সাথে দুইটা জিন আছে, দুইটা জিন হুজুরে এনে বন্দি করতেছে। দেখেন জিনটা আপনার কাছে ইয়া লাগবে আর কি, কুকুরের মতো মনে হবে। দুটো কুকুর বা যেটা একটা রূপে, প্রাণী রূপে বন্দি করবে। হুম বন্ধু করছে। হ্যাঁ নাসিমা বেগমের সাথে যে মহিলাটা পাইছে, হুম এই মহিলার সাথে দুইটা জিন আছে, আমরা আগে চেক দিচ্ছি পাইছি। তো টাকার কারণে ওই দিনে তারা চেম্বার আর কাজ করতে পারে নাই, পরে হাদিয়ে ফাটা দিচ্ছে যাই। এখন ওনার কাজটা করতে হবে। হুজুর হুম। দুইটা জিন ধরে নিয়ে আসতে নি, আপনি শুধু তথ্য দেন। হ্যাঁ আনছে। খাঁচার ভিতরে বন্দি করছে নি, হুম আপনি শুধু এতটুকু বললে চলবে। হুজুর জিনগুলো পরে আর ওনার সাথে কুফরি আছে দুইটা, নাসিমা বেগমের সাথে। হুম কুফরিগুলো তোলেন, তোলে একটা মাটির পাত্রের মধ্যে রাখেন, মাটির পাত্র। কুফরিগুলো আমার শরীর থেকে তুলবে, তুলে মাটির পাত্রের মধ্যে রাখবে। তুলছে। চলছে রাখছে না? হুম হুজুর ওই রুমে ওনার ছেলে আছে আজাদ, বা ওনার ছেলে আজাদ হোসাইন, ওর সাথে একটা জিন আছে। ওই জিনটা এনে তার মায়ের সাথে সম্পৃক্ত যে দুইটা জিন ছিল, ওই জিনের সাথে একসাথে রাখেন, একই কাছে রাখেন। আজাদের সাথে একটা জিন আছে, জিনটাকে ধরে নিয়ে আসেন। টোটাল তিনটা থাকবে, মায়ের সাথে দুইটা, ছেলের সাথে একটা। ভিডিও কল নাকি? কেন ভিডিও কল নাকি? ও আচ্ছা, ভিডিও করে হ্যাঁ আমি দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, দেখুক দেখুক। হ্যাঁ ব্যাগের সাথে আনছে। আনছে নি? হ্যাঁ হুজুর তিনটা জিনকে কি করবেন, জবাই নাকি বন্দি?
জবাই। জবাই। দেখেন আমি তিনটা জিনকে এখন জবাই করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তিনটা জিনের গলার মধ্যে দেখেন তো ছুরি দেখেননি? হুম। বিসমিল্লাহির আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তিনটা জিন জবা হয়ে গেছে, নিচে পড়ে গেছে। নিচে খেয়াল করেন, মাথা আলাদা হয়ে গেছে। হুম। হ্যাঁ, স্থির হন, ভয় পাওয়ার দরকার নাই। হুজুর, ওখানে কোনো ঝামেলা নাই। এ জিনগুলোকে যদি মুসলিম হয় দাফন করেন, হিন্দু হলে জ্বালিয়ে দেন। হুম, মুসলিম। মুসলিমে দাফন করেন, তিনোটাকে দাফন করেন। করছে। যে দুইটা কুফরিগুলো জ্বালিয়ে দেন। এখান থেকে মদিছি দেখেন আগুনের মতো বাষ্ট হয়ে গেছে। বাষ্ট হয়েছে না, আগুন ধরছে নেই? হ্যাঁ, হুম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওনাদের মা এবং ছেলে দুজনের শরীর থেকে ক্ষতিগুলো বের করেন, বের করে নষ্ট করে দেন। ওই আপনার শরীর থেকে যেভাবে বিভিন্ন কিছু বের করছে, ওনাদের দুইজনের শরীর থেকে নানান কিছু বের করবে। হুম। বের করছে নেই? হ্যাঁ, আগুন জ্বালাই দিছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরকম ভালো লাগে তথ্য বলবে নিচ থেকে। হুজুর, হুম। ওনাদের ওনার স্বামী একজন আর মেয়ের ওই দিন কাজ করছি। মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন। আর স্বামীর বিষয়টা উনি বলছে আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ওনার ঠিকানা আপনারা সব জানেন পূর্বে। আনোয়ার হোসেনের কি বর্তমানে কোনো সমস্যা আছে কিনা দেখেন তো। ওনার স্বামী আনোয়ার হোসেনের আমরা ওদিন দেখছি কোনো সমস্যা নাই। এখন আবার বলছে একটু দেখার জন্য কোনো সমস্যা আছে না দেখেন। আমার তো কিছু দেখায় না। এখানে আনোয়ার হোসেনের বিষয়ে কিছু বলে না, না? না। হুজুর শুধু বলেন যে আছে নাকি নেই, এতটুকু বলেন। এ রুগীর কাছে শুধু এটা বলে দেন। আনোয়ার হোসেনের বিষয়টা ওই দিন ওনার হাজব্যান্ড এখন তার কাজ করছেন নাসিমা বেগম নাই। নাই না, এইটা বলুন। আচ্ছা হুজুর, আপনারা সকলে চট্টগ্রাম 8টা জায়গা আছে, ফটিকছড়ি এতক্ষণ কিছু হালিশ শহর থানা, এখন যাবে ফটিকছড়ি থানা। চট্টগ্রাম ফটিকছড়ি থানা যান, কাছাকাছি সম্ভবত হইব। আচ্ছা, 12-15 কিলোমিটার দূরে। হ্যাঁ 12, তাহলে দূর থানা। ওই যে ফটিকছড়ি থানা যান, ফটিকছড়ি লেখা উঠবে বাংলায়। আমি কিছু দেখি না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে জোরে ফু দেন, আবার দেখবেন। এখন থাকেন হুজুরে দেখেননি? হুম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর চট্টগ্রাম ফটিকছড়ি যান। হুম। ফটিকছড়ি দেখছি। এলাকার নাম হচ্ছে দক্ষিণ কাঞ্চননগর। দক্ষিণ কাঞ্চননগর বাংলা লেখা উঠবে, হুজুরে দেখাবো ওই এলাকাটা। হুম। ওই এলাকায় একটা রুগী আছে, রুগীর নাম হচ্ছে আমির আজম। আজম, বয়স 34, পিতা হচ্ছে ইসমাইল, মাতার নাম হচ্ছে জুরিনা। হুম। আমির আজম একটা লোকরে দেখা যাচ্ছে নি? হুম। এই লোকটার আসলে অনেক সমস্যা। বাংলাদেশের মোটামুটি কবিরের জগতে বা যারা আলেম হুজুর সকল শেষ করে ফেলছে, তবে হে সমস্যার সমাধান এখনো পায় নাই। তার বিষয় হচ্ছে শরীরের সমস্যা, কানের ভিতরে শব্দ করে, বুকে জ্বালাপড়া করে, মাথার ভিতরে শব্দ করে, মানে বুঝছেন জিনেরা হুম। প্রতিনিয়ত কানে ওর শব্দ করে, দুই কানে, এবং মাথার ভিতরে শব্দ করে। সমস্যা কিন্তু খুব জটিল। তার সাথে হে কইতেছে তার সাথে 3টে জিন আছে, কালী, মনুষ্য, মানে কি আরেকটা নাম বলছে, টোটাল 3টা। আগে দেখেন তো আমির আজমের সাথে কয়টা জিন আছে? আপনাদের তো হুজুর আল্লাহ আপনাকে শক্তি অনেক দিছে, আল্লাহ হুকুমে আমি তো গুনাহগার মানুষ, আমার দিকে না তাকিয়ে অন্তপক্ষে মানুষ সুস্থতার লক্ষ্যে রোগীদের বিষয় দেখেন কয়জন টোটাল। আগে দেখেন আমির আজমের সাথে কয়জন জিন? 2 জন।
দুইজন জিন হুম এগুলো কি অনেক শক্তিশালী নেই জিনগুলো? হুম আচ্ছা, না আপনার সাথে তো কিছু নেই সেটা বুঝছি। আমির আজম হুজুর দুটো কি দিন জিনকে ধরে নিয়ে আসেন। দেন দুটা কুকুরও বাতো হুজুরে 2 হাত দিয়ে দুটাকে নিয়ে এসে খাঁচার ভিতরে বন্দি করবে। আমি তো শিয়ালের মতন দেই। আচ্ছা, এই তো আমি আমার শিয়ালের মতো হইব, কুকুর মা এক একবার এক রূপ ধারণ করে শিয়ালের মতো দুইটা খাঁচার ভিতরে বন্দি করবে, দেখেন। হুম হ্যাঁ, হ্যাঁ বন্দি করছে নেই? হুম আচ্ছা হুজুর, বান মারছে কয়টা এই রোগীর জন্য? বান মারে নাই বান নাই, থাকার কথা তো। না। দেখেন তো গুপ্তভাবে আসেনি কেন? গুপ্তভাবে কোনো বান আছে? কুকুরি আছে কয়টা? হুম কুকুরি করছে কয়টা? দেখেন, কুকুরি থাকার কথা। জিন থাকলে তো কুকুরি থাকবে। ভালোভাবে দেখেন। হুম কয়টা? একটা। একটা কুকুরি। জিনগুলোর কি করবে নজর? হুজুর, হ্যাঁ, আগুন জ্বালাই দিব। মানে মাইরে আগুন জ্বালা দিবেন? হুম দেন হুজুর, আপনি জবাই করে দেন। দেখেন হুজুরের হাতে একটা তলোয়ার আছে দে, হুম ওই তলোয়ার দুইটা শিয়ালের মতো যেটা দেখছেন এগুলোকে জবাই করে দিবে। মাথাটা আলাদা করে 2-3 ভাগ করে দেন। হুম দিছেন, জবাই করে দিছেনি? বিসমিল্লাহ, আল্লাহু আকবার, জবাই করে দিছেনি? স্থির হন ইনশাআল্লাহ। হুজুর মুসলিম হলে দাফন করেন, হিন্দু হলে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। জ্বালা দিছেনি? হুম যে কুফরিটা আছে, কুফরিটা কোথায়? ওই জায়গা থেকে তোলেন, তুলে আগুন ধরিয়ে দেন। তুলছে। আগুন ধরিয়ে দেন। আপনি জোরে একটা ফু দেন, ওই কুকুর দিকে লক্ষ্য করে আগুন ধরে যাবে। ধরে গেছে? হুম হুম আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর, আমির আজম ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত সকল ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। ভালোভাবে কাজ করেন, যেহেতু আসলে অনেক কষ্টে আছে। হুম ওনাকে ওইখানে বলেন মিউট করার জন্য। ওইখানে উনি মিউট করলে চলবে, কথা আর আপনার আসবে না। আবার এখানে সাউন্ড হবে। বের করছে নেই? আমির আজম ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত সকল ক্ষতি বের করছে নেই? হুম হুজুর, ক্ষতিগুলো নষ্ট করে দেন এবং ওনার এই কিছু রকিয়া করেন ওনার 2 কানে। ওনার আসলে সমস্যাগুলো জটিল। করছে। হ্যাঁ, আল্লাহ যাতে ওনাকে সুস্থ দান করে। হুজুর, কাজ তো অনেক, সবগুলো তো শেষ করতে পারতেন না। গতকালকে একটা অনেক রোগী আসছে কয়েকজন, তার মধ্যে একটা রোগী বহুত সমস্যা। না, কাজটা আমি অর্ধেক করছি, বাকি অর্ধেক করতে পারিনি। এই কাজটা করি, এরপরে ইনশাল্লাহ শেষ করে দেবো আপনাকে শুক্রবার। হুজুর, আপনারা সকলে মুন্সিগঞ্জ লৌহজং, মুন্সিগঞ্জ জেলা যান। ওই সামদিনা পরে যে জেলা পরে, মানে আর ধরো দাউদগঞ্জের পরে জেলা যেটা মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা যান। থানা হচ্ছে লৌহজং। মুন্সিগঞ্জ লৌহজং যান, হুম বুঝছেন? হুম এলাকার নাম হচ্ছে নোয়াপাড়া। হুম গেছে? হুম ইকফাত সুলতানা নীলা, বয়স 40 বছর, একটা মহিলা। পিতা আব্দুল মালেক দেওয়ান, মাতা যে জোস্তা বেগম। পিতা মৃত, মাতা জীবিত। ইকফাত সুলতানা নীলা, হুম এই একটা মহিলা, একটু স্বাস্থ্যবান, শ্যামলাবনের একটা মহিলাকে দেখাইতেছি। হুম বেশি লম্বা না, খাটো। হুম হ্যাঁ,
হুজুর ওনার গতকাল গিয়ে কেন সেই মনে করেন যে অবস্থা খুবই শোচনীয়। যাই হোক, দিন শেষে বহুত কষ্ট হয়েছে এখানে আনা। ওনার সমস্যা আমি যাই করছি, হয়তো শরীরে কিছু করছে। ওনার সমস্যা একটু বলি আমরা, মাকে গালিগালাজ করে, রাতে ঘুম থেকে ওঠে 3-4 বার এমন করে। এরা বলে মা নাকি ওকে গালিগালাজ দিছে, পাশের বাসায় মানুষের নাম ধরে গালি দেয়, মানুষের জিনিসপত্র নষ্ট করে দেয়, ভাই বোনকে মারধর করে। ওর মা তাবিজ পানি আনলা আগে থেকে বুঝে যায়, চুরি করে জিনিস বিক্রি করে দেয় ইত্যাদি। মানে গালিগালাজ ও মানে কিছুটা হচ্ছে জিনে ক্ষতি করে, মানসিক সমস্যা কিছুটা করে ফেলছে। এই লোকগুলো কথাবার্তা গতকাল আমি জিদ্দে বাড়িয়ে দিছি কিছু। দেখেন তাকে জিন আছে কয়টা, ইকফাত সুলতান নিশের সাথে ভালোভাবে দেখেন হুজুর জিন কয়টা আছে। দেখি না, হ্যাঁ দেখি না। এখন আর দেখেন না। হ্যাঁ, ওই বিসমিল্লাহ শেষ, এটা হলো শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে জোরে একটা ফু দেন। এখন দেখেন, হ্যাঁ শেষ, এই কাজটা করলে শেষ। আর করতাম না। দেখা যায়নি এখন। হুজুর দেখেন নীলের সাথে কয়জন জিন আছে? 10 জনের মতো। 10 জন। বেদিন বেদিন জ্ঞান। হ্যাঁ, হুজুর 10 টাকা নিয়ে আসেন, একটা খাঁচার ভিতরে, বড় একটা খাঁচার ভিতরে বন্দি করেন। দেখেন 10টা আপনি গনিয়েন, খাঁচার ভিতরে গনিয়েন 10টা আসছে কিনে, দ্রুত নিয়ে আসেন। হ্যাঁ আনছে। খাঁচার ভিতরে 10টা আসেনি। হুজুর সমস্যা অনেক, মাথায় ফেটে ফিটে সব মিলিয়ে বান আছে কয়টা দেখেন? 5টা বান। কুপড়ি হচ্ছে কয়টা? পুরো শরীরে একটা। কুফরি হ্যাঁ, একটা। হুজুর জিনগুলো কি করবেন? আগুন জ্বালাই দিব। আগে জবাই করতো, জবাই করে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। তাহলে হিন্দু মানুষ সবগুলো বেদুই, হিন্দু বেদুই। হুজুর জিন সবগুলোর গায়ে আগে প্রথমে সবগুলো জবাই করে দেন। আমি একটা ফোন দিতে আছি, আমরা দেখেন এই 10টা চোখের সামনে কি ছুরি দেখেননি? হ্যাঁ মাথাটা আলাদা হয়ে গেছে, শরীরে 2-3 ভাগ হয়ে গেছে। হ্যাঁ হুজুর আগুন ধরিয়ে দেন, জ্বালিয়ে দেন ডেন্ডা বানগুলো তোলেন, শরীর থেকে তোলেন, কোন জায়গা থেকে তুলতেছে একটু আমাকে দেখাবেন, রোগীরা একটু দেখান, আপনি আমাকে একটু বলিয়েন। বানগুলো তোলেন, তুলে একটা মাটির পাত্রে রাখেন। মাথা, পেট, মাথা ফেটে, মাথার ভিতরে বেশি। সমস্যা করছে না তো। কালি গেছে আধা ঘন্টা, লাস্টে দোকানে মানুষ জোর করি অবস্থা খারাপ মানুষের। মাথায় পেটে আর কোনায়? মাথার বেশি। মাথায় বেশি, পেটে। জিনগুলো রোগীর সাথে খারাপ কাজ করতো নি না, তোলা শেষ নেই, তোলা শেষ হলে বলবেন। তুলে লাইছে। একটা কুফরি আছে, কুফরিটা তুলে একই পাত্রে রাখেন, কুফরিটা কোনে করছে? একটা কুফরি আছে, কুফরিটা তোলেন, কুফরিটা তুলে মাটির পাত্রে রাখেন। কুফরিটা কোন জায়গায় করছে? শরীরে করছে। হ্যাঁ তোলেন, তুলে মাটির পাত্রে রাখেন। আমি কি সমস্যা? বিয়ে শাদী করছেন নি? তুলছে। নি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি পাত্রের মধ্যে একটা ফু দেন, দেখবেন বোমের মতো বাস্ট হবে। ঠিক আছে নি? বাস্ট আছে নি? হ্যাঁ হুজুর নিশা ইকফাত সুলতানা নিশা নাকি, যাই হোক ওনার মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলি বের করেন। নীলা
ভালোভাবে বের করেন। অনেক ক্ষতিগ্রস্ত, মোটামুটি সব ফ্যামিলি শহরে পাগল করে নিচ্ছে, কারো কথা শোনে না। ওরা মা বয়স্ক মানুষ, ওনারাও যদি মারে, 40 বছর একটা মহিলার নামে কে কে সহ্য করবো? তুলছে। তুলে জ্বালিয়ে দেন। হুজুর নীলার কানে রোকিয়া করেন, আল্লাহ যাতে ওনাকে কোরআনের উসিলা একটু সুস্থতা দেয়, একটু না পুরাপুরি সুস্থতা লাভ করতে পারে, বাকি জীবনটা যাতে সুন্দর করে কাটতে পারে। স্বামী তালাক দিয়ে নাই, অন্য জায়গায় বিবাহ করে ফেলছে, এই অবস্থানে বোঝেন নাকি আছে আর নাই, হয়তো বা তারা যদি সুস্থ হয় তারা বিয়ে দিবে, চিন্তা ভাবনা আছে আর কি। একটা ব্যক্তি যদি জীবন সম্পর্কে নাই বোঝে, তার লগে কে থাকবে একদিন তুলছে। 3 দিন? হ্যাঁ করছে। ওদের সবাই চেম্বার আসেন, চেম্বার আসেন। আপনি আপনি একা চেম্বারে আসেন, রুগীর পিছনে দাঁড়ান। অভিযোগ কি? আমি হ্যাঁ আচ্ছা একটা কথা বলবো। আমার সমস্যা হচ্ছে যে আজ থেকে সংকেত 4 থেকে 5 বছর হ্যাঁ। ডাক্তার কাছে করতেছি, অনেক ডাক্তার কাছে গেছি, রোগ। কোনো রোগ পাই না। কিন্তু রোগ আছে কি তেমন? কি রোগ? আমি রোগ বলতে যে রোগ হচ্ছে আমার সবসময় মানে মাথা ব্যথা, ভালো লাগে। আর কানগুলো বন্ধ থাকে, নাকগুলো বন্ধ থাকে, সমস্ত হুজুর, ব্যথা থাকে, জ্বর। শারমিনের চাচা, ছোট চাচা না আরো কেউ আছে? আমি ছোট ছোট। একবার ছোট চাচা, চাচা এবং শারমিনদের আদরের চাচু চাচা যাই হোক, ওনার সমস্যা আপনার পাশে, এটাই লাস্ট। আপনার নাম কি? আব্দুর রহিম। আব্দুর রহিম, মাশাআল্লাহ, নামের অনেক সৌন্দর্য। আব্দুর রহিম ভাই, দেখেন তো আপনার চাচাকে দেখতে পাচ্ছেন কিনা, দেখেন হুজুরে, দেখেন আপনার চাচার দীর্ঘদিন হুজুর, ওনার মাথা ব্যথা, অনেক ডাক্তার, কিছু হুজুর কবিরাজ দেখেছে, দেখাইছি, মেজাজ ফলাফল খিটখিটে। 0%, মেজাজ খিটখিটে, খারাপ অর্থনৈতিক দিক ব্যবহার থেকে হয়তো ডাউন, এমন এমন খাবার ব্যবহার করি। সকল কিছু মিলে দেখেন কোনো জিন বা কুপড়ি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত সমস্যা আছে কিনা দেখেন। দেখতে তো হাদিয়ার কথা কই দিছেন নি, ধরো তো বাতাস লাগছে। বাতাসটা কি জিনের বাতাস? বাতাস তবে জিনের বাতাস। হুম। যে জিনে বাতাস দিছে মানে আস্তর করছে, এটাকে আস্তর বলে। কয়জন? একজন। একজন। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। ধরে নিয়ে আসেন আগে, বাতাস দিছে কি রে? ভিডিও আসতে দিতে পারেন, দিতে পারেন, সমস্যা নেই, এতটুকু করেন। ধরে নিয়ে আসেন, দাঁড়ায় ধরে নিয়ে এসে হুম। আপাতত বন্দি করেন। এই সামনে তথ্য একটা জিন আছে যে জিনটা ক্ষতি করে, হ্যাঁ আসর করে, যেটা উনি ওনার বাসায় বাতাস বলছে আর কি। বাতাস মানে যে এটাকে আমরা সহজ ভাষাতে পাই, জিনদের বাসায় এটা বাতাস না, এটা ক্ষতি। হয়তো আপনার অর্থনৈতিক দিক থেকে রান করা, আপনার মাথা ব্যথার পিছনে এই একটা কারণ, ক্ষতি করতেছে এই আর কি। কিছু ভালো লাগে, সব কিছু অনিয়া লাগে, কিছু ভালো লাগে। লাগবে না তো, মাথা না এই সমস্যাগুলো এই জিনে করতেছে না। হুম। কিছু ভালো লাগে না। আগে যেরকম ছিলাম, এখন কি করতে নামাজ রোজা মন বসে কি করতে পারছে না? ইবাদতে এখন অমনোযোগী। হ্যাঁ, কিছু ভালো লাগে না। হ্যাঁ, ক্ষতি করছে। হ্যাঁ ক্ষতি করছে না, হুম। অনেক ক্ষতি করছে। কি করবেন? হ্যাঁ, আমি সুস্থতা চাই। সুস্থ তো আল্লাহ দিবে। আল্লাহ দেবে। আমি কি? আমি তো কেউ না। আমি জান না, বহুত চেষ্টা করলে না আর জিনাটা জিন তো কোরআনের ওয়ালা, আমরা তো ওটা মহিলা, হচ্ছে। এটা মহিলা। শেষ করে লাইব। হ্যাঁ শেষ করে লাইব। না না ওর করেন না, ধরা ওইয়া, এটা কি মহিলা না পুরুষ? এটা পুরুষ। পুরুষ, পুরুষ আর কি। ওই থেকে জানি বাতাস দিছি তো। আর যে থেকে যে বাতাস দিছে, ক্ষতি বাতাস দিলে তো ক্ষতি করছে আর কি, ক্ষতি করে এখনো করে। এখন কি করলে তো হাদিয়ার দেখতে তো হাদিয়া যেটা তো জানে না, এখন গাছের হাদিয়া তো আলাদা আসবে। কাজের হাতে আলাদা। প্রিপারেশন আছে না নাই? আছে এখানে আমাদের অনেক বছর। না না এখন কে হাদিয়া নিয়ে আসছেন না প্রিপারেশন? হাত দিয়ে নিয়ে এসছি। আপনার জন্য হ্যাঁ, এখন কি কাজ করতাম নেই? করেন না। হুজুর দেন, ওনার চাচা আসছে বাতিজিদের সাথে, বাতিরা যদি আল্লাহ কবুল করে সুস্থ হবে, চাচা দেন, ইয়া করেন, কি করবেন? জবাই না বন্দি? এটা বন্দি আছে। বন্দি করেন না? হুম। হ্যাঁ হুম। বন্দি করেন, হুম। এই কারণ জবাই ক্ষতি করছে ঠিক। একটা বিশেষ বোতল নিব হুজুরে, বোতল ভিতরে বন্দি করে মুখটা শিশির ডালাই দেন,
শিশির ডালা একটা আছে, খুব যে ডালের উপর কোনো ডালে নেই, এটা দিবেন, মুখটা বন্ধ করে সাগরের গভীরে বিশাল পাথর দিয়ে চাপা দেন। ঠিক আমি যে এরকম বলতেছি, হুজুরে দেখেন একটা বোতল নিচ্ছে, বোতলটা চিকন করে, মুখটা চিকন করে লম্বা, হুম কিছুটা ওই মদ খাইতে মদের স্টাইলে বোতলটা, ঠিক আছে নি? হুজুরে এইভাবে এটা এর বোতলে যাক ঢুকাইতেছে, দেখেন জিনটাকে ঢুকাবে, ঢুকে ঢুকাইতেছে। মুখটা ভালো করে বন্ধ করতেছে। আপনি বলেন কি কি করতেছে, আপনি বললেন, নিচ থেকে বললো জিনিসটা, বাকিটা শুনলে একটু ভালো লাগবে যে হ্যাঁ এটা বড় কোনো সাগর হ্যাঁ সাগরের নিচে পাত- যাবে, হুজুরের বোতলটা নিয়ে বিশেষ বড় এক পাথর নিয়ে চাপা দিবে, দিছে। দিছে। হুম হ্যাঁ, যদি কখনো তওবা তো নসুহা সে নিজেকে পরিশুদ্ধি করতে পারে, তখন তাকে আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া হবে। আর যদি না আসে না গুনাহগার, তাহলে তো সুযোগ নেই। হুজুর চলে আসেন, ওনার চাচা আব্দুর রহিম ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে ক্ষতিগুলো বের করেন, ক্ষতি বের করেন এবং ওনাকে একটু জারফুক করে দেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ দান করে, বিশেষ করে মাথা ব্যথা, শরীর এভরিথিং, শরীর ব্যথা, এবং ভালো একটা চাকরি করতে পারে, যাতে বিবাহ শাদীটা সামনে সুন্দরভাবে করতে পারে, কারণ সবই তো প্রয়োজন। যারা আইতাছে চাচা ও হ্যাঁ, উনি শরীরটা অনেক শুকিয়ে গেছে। যারা আইতাছে হ্যাঁ হ্যাঁ, যা ভালো করে দেন, বলি এরাম নেই। উনি সুস্থ হইলে এরপরে আমরা চাচা লাইয়া দেখে রাখবেন আগে। করছে যারা শেষ নেই? হুম আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওনার তো আমি খুব সালাম না দিব, ওনার বসাই দেখুন, এনে বসে দেখুন, ওদেরকে সালাম দেন। ছেলেটা একটু দেখতে আরে ছেলে আসে না। আসলে একদম বেশি দাম তারা দেখছি, দাঁড়ান, ওদেরকে সালাম দেন। আসসালামু